বার বলেছে শুধু নামাজ পড়ে, তাই সারা দুনিয়া আমরা নামাজ পড়ি। অথচ 82 বার বললেন আকামুস সালাহ, যে নামাজ কায়েম করে, সেটার কাছে গেলে মানুষ ফতোয়া দেয়। আমরা তো নামাজ কায়েম করতে চাই এই দেশে, নামাজ তো পড়ছি, নামাজ পড়ে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি না, চুরি বন্ধ হয় না, ডাকাতি বন্ধ হয় না, চাঁদাবাজিও বন্ধ হয় না। কিন্তু নামাজ কায়েম থাকলে চুরিও বন্ধ হবে, ডাকাতিও বন্ধ হবে, চাঁদাবাজিও বন্ধ হবে ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশে যেই দল নামাজ কায়েম করতে চায় রাষ্ট্রীয় ভাবে, তারা যে লস নেই তাদের জীবনে, এই কথাকার তাদের ব্যবসায় কোনো লস নেই। বাংলাদেশ জামাত ইসলামী যেহেতু এটা চায় যে এই দেশে যেন নামাজ কায়েম হয়, আর বাংলাদেশে কোন দল চায় যে নামাজ কায়েম হোক? আপনি বলেন, আমি তাদের থিওরি গুলো দেখবো। বলেন 3 নম্বরে যে মানুষগুলো খরচ করে তাদের রিজিক। এখানে রিজিক মানে শুধু খাবার না, রিজিক আপনার জীবন চালাতে যা লাগে সবগুলো রিজিক। এমনকি যে সন্তান জন্ম দিয়েছেন এটাও রিজিক। ঠিক বলছেন আন্দাজে নাকি বুঝে শিখে? সন্তান মানুষ যখন জন্ম দেয় কি বলে বলেন তো? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। আমি আল্লাহর নামে আরম্ভ করছি, হে আল্লাহ তুমি আমাকে আর আমার বউকে শয়তান থেকে রক্ষা করো, আর যা রিজিক হিসাবে আমাদেরকে তুমি দেবে সেগুলো যেন শয়তান থেকে রক্ষা হয়। এখানে রিজিক কি? সন্তান। খাওয়ার জিনিস এখানে কিছু আছে, খাওয়ার জিনিস এখানেও সন্তান। সুতরাং এই সন্তানটাও রিজিক, এইটাও আমরা ব্যয় করবো, প্রকাশ্যে হোক গোপনে হোক। সাদিক কায়েম, এস এম ফরহাদ, মহিউদ্দিন খান, যারা এই যে বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে নির্বাচিত হয়েছে, এদের বাবা মা ওই 15 বছর তাদেরকে এই রিজিক গুলো তারা গোপনে ব্যবহার করেছিল ইসলামে। কথা বলছেন আমার? অনেকে এখন তাদের মর্যাদা দিতে চায় না। তারা যে জাতির সূর্য সন্তান, আর ভাই গোপনে কাজ করে হলেও তো স্বাধীন করে দিয়েছে, আর আপনি তো প্রকাশ্যে থেকেও কিছু করতে পারেনি। তারা গোপনে হোক আর যেভাবেই হোক, গুপ্ত হোক, তারা স্বাধীন করে দেওয়ার পেছনে ভূমিকা তাদের বেশি। আর এখন তারা গুপ্ত রাজনীতি করেছে, এই ত্যাগ দিয়ে তাদের জাতির কাছে কালার করার চেষ্টা আছে। এগুলো আমার মনে হয় সবাই করা দরকার। আমি এই শব্দ বলা ঠিক হলো না। আমি এরকম উল্টা পাল্টা কথা এই জাতির সূর্য সন্তানদেরকে নিয়ে বলেন কেন? এই বাংলাদেশে আমার মনে হয় এখন এই জুলাই যোদ্ধা যারা আছে, গোপনে হোক প্রকাশ্যে হোক, এগুলো এই জাতির শ্রেষ্ঠ সন্তান। এদের কারণে আজ আমির হামজা ধোবাইলের মাটিতে আসতে পেরেছে। নয়তো ওই অবস্থা থাকলে আমির হামজা না, আমির হামজার বাপও আসতে পারতো না। আমরা যে মুক্ত পরিবেশটা পেলাম, কথা বলতে অন্তত পারি, এই একটা বছর মানুষের সাথে মিশতে পারলাম, এই সুযোগ যারা করে দিল আল্লাহ যাদের মাধ্যমে, তাদের মাথায় তুলে রাখা দরকার ছিল। আর কিছু বেয়াদব আছে, তাদেরকে আরো গালিগালাজ করে। এখানে প্রকাশ্যে হোক গোপনে হোক, আমাদের রিজিক বলতে আল্লাহ যা দিয়েছে সব আমরা খরচ করতে চাই, কারণ আমরা আশা করি এমন একটা ব্যবসার যে ব্যবসায় কোনো লস নেই। লিইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। এই ব্যবসা করছি এই কারণে আমরা আশা করছি আল্লাহ আমাদের উজুরাত, পারিশ্রমিক পরিপূর্ণ করে দেবেন, এবং ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ তার নিজ অনুগ্রহে আরো বেশি দেবেন। এই আরো বেশি কি, এটা আমাদের কল্পনার অতীত। আল্লাহ যে জান্নাত দেবেন মানুষকে তার ঈমান এবং আমলের কারণে, কয়টা বলেন তো? হ্যাঁ, এই যে কিটা কয়টা? মাথা যদিও তার কাটা আছে, তারপর ঠিক বলিস। চিন্তা বলেছে কিভাবে আমি জানি না, ওকে আন্দাজে সে 6 বছর পরে আর ফকিরের কেরামতি বড় বানায় সেই। কোরআন শরীফের ভেতরে আমি যত খেয়াল করেন, কোরআনের ভেতরে যত জায়গায় আপনি জান্নাতের কথা দেখবেন, দেখবেন সেখানে জান্নাত বলে একটা টান দেওয়া আছে। রব্বুল আলামিন বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত। জান্নাতুন নেই, জান্নাত বহু বচন দেওয়া। তিনি তোমাদের মাফ করে দেবেন, এমন জান্নাতে প্রবেশ করাবেন।
এখানে জান্নাতে প্রবেশ করাবেন বলে আল্লাহ শেষ করে দেননি, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নদী আর নহর প্রবাহমান থাকবে, খালিদিনা ফিহা, চিরকাল আপনি থাকতে পারবেন, ও মাসাকিনা তাজ্জিবাতান। আল্লাহ পাক এখানে মাসকানুন না দিয়ে মাসাকিন বহু বচন দিয়েছেন। আর আরবির নিয়ম হচ্ছে এক বচন, দ্বিবচন, বহু বচন। আরবিতে কিন্তু এক বচন আর বহু বচন নেই, মাঝখানে দ্বিবচন আছে। বলেন তো কোন জিনিস একক হলে এক বলি, দুইটা হলে দ্বিবচন বলি, দুইয়ের অধিক হলে সেটাকে বলা হয় বহু বচন। কোরআনে আল্লাহ জান্নাতুন না দিয়ে মাসকানুন না দিয়ে মাসাকিন দিয়েছেন, জান্নাত দিয়েছেন। ঘোষণা এইটাই যেহেতু বহু বচন শব্দগুলো, কোন মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয় কম পক্ষে 3টা জান্নাত দেবে। আমরা জানি এক একটা জান্নাতে পৃথিবীর সমান না, এর চাইতে 10 ডবল বড়, 10 ডবল। 3টা জান্নাত আল্লাহ যদি কাউকে দান করে, পৃথিবীর 30টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তাকে দান করবেন। আল্লাহ শেষের দিয়েছেন জালিকাল ফাউজুল আযীম, এইটাই মানুষের জীবনের সবচাইতে বড় সফলতা। এই সফল এবং সফলতা হওয়ার জন্য আমরা জীবনে কাজ করে যাচ্ছি। সামনে আমরা যা করছি, যেহেতু মাওলানা জুলফিকার বলছিলেন বদরের ময়দান সামনে আসতেছে, আমার তো মনে হয় সেই অবস্থা এখন তৈরি হয়ে যাচ্ছে। এই সামনে যে অবস্থা আসছে, অবস্থায় দেখবেন বাবা ছেলের বিরুদ্ধে দাঁড়াবে, স্বামী স্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবে, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াবে, যেমন বদরে দাঁড়িয়েছিল। এই কথা বলতে কেন? হযরত আবু বকর বলেন, জিহাদের ময়দান শেষ করে বদর করে বাড়িতে আসলাম, এসে আমার নিজের সন্তান আমাকে বলছে, বাবা যুদ্ধের ময়দানে তোমার আমি 3 বার দেখেছিলাম, কিন্তু বাবা বলে কিছু বলিনি। অন্য কেউ হলে আমি কেটে ফেলতাম। হযরত আবু বকর খাবার খাচ্ছিলেন, খাবারের প্লেটটি সামনে ঠেলে দিলেন, দাঁড়িয়ে বললেন, সন্তান 3 বার আমাকে দেখার পরও কিছু বলো নাই। আল্লাহর কসম, যদি ওই ময়দানে তোমারে একবার দেখতে পেতাম, তুমি আমার আপন ছেলে, তাতে কি দ্বিখণ্ড করে ফেলতাম। সেই বদরের ময়দান সামনে কিন্তু আসতেছে, আমার কথা বলছেন? সুতরাং এবার এই বদরের ময়দানে স্ত্রী স্বামীর বিরুদ্ধে দাঁড়াতে পারে না, পারে না? ওই সময় যেমন দাঁড়িয়েছিল। আমার হাদিস পড়েছিলাম, লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাউসিয়াতিল খালিক। আল্লাহর রাসূলের বিরোধিতা হয় এই কাজে পৃথিবীর কোন মাখলুকের অনুসরণ করা জায়েজ নেই, সে বাবা হোক, স্বামী হোক আর ছেলে হোক। যেহেতু এবার 2টা দল কাজ করবে, হয় ইসলাম নাই অন ইসলাম। যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় তারা ইসলামের পক্ষে, যারা আল্লাহর আইনের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা শয়তানের পক্ষে। এর মাঝখানে আর কোন দল আছে? যে নাম নিয়ে আসো, ভাই আল্লাহর দল ভাই শয়তানের দল। বাস্তবতায় আমরা ছেড়ে যাবে, ঠিক আছে। সামনে আমরা নারী পুরুষকে আহ্বান জানাবো, সম্মানিত বোনরা এসেছিলেন। আমরা আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে এবার আপনার স্বামী হোক, বাবা হোক, ছেলে হোক, কারো কথা রাখা যাবে না। দেখবেন আপনার স্বামী যদি আল্লাহর পক্ষে রায় দিতে বলে, চোখ কান বুঝে দেওয়া লাগবে। যারা একথা মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বলেন যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি, এটা মিথ্যা কথা। আমরা জান্নাতের টিকিটের এই যে সোর্স আছে ধরিয়ে দিলাম, সূরা ফাতির 29-30 নাম্বার আয়াত। সুতরাং আপনি এর সাথে যদি মিলাতে পারেন, আপনার ব্যবসায় লস নেই। আর এর সাথে যাদের কর্মসূচি মিলবে না, বাস্তব জীবন মিলবে না, মাস্ট বি তার ব্যবসায় লস আছে না নেই? এমন লস যা শুরু হলে আর শেষ নেই। ওই রকম লসে আমরা পড়তে চাই না, পড়তে চাই। আল্লাহ আমাদেরকে দুনিয়া আখিরাতে যেহেতু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আগে দুনিয়ায় কল্যাণ দাও, এরপরে আখিরাতেও কল্যাণ দিও। এজন্য দুনিয়ার কল্যাণ পেতে হলে শান্তি, স্বস্তি, শান্তি, নিরাপত্তা এবং নিরাপদে চলাফেরা করতে হলে ইসলাম ছাড়া বিকল্প, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া বিকল্প আর কিছু নেই। এটা প্রমাণিত হয়ে গেছে। এখন শুধু আমাদের কাজ করা দরকার। মেয়েদেরকে আহ্বান জানাবো, যারা বলেন যে কি হবে ভোট ভাগ দিয়ে। কে বলেছে আপনাকে? মাইয়া শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা।
কোন মানুষ যদি ভালো কাজে সুপারিশ করে, ভোট দেয়, রায় দেয়, সমর্থন জানায়, পেছনে থাকে, সহযোগিতা করে, ভালো কাজ করে যা পাবে আপনি শুধু ভোট দিয়ে তাই পাবেন। আর এই কথাকে ওরা বলে যে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। আরে কোরআন শরীফ বলছে সূরা নিসা 85 নম্বর আয়াত, আমাইয়া শাফাআতান সাইয়্যাতা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। কোন মানুষ যদি অন্যায় কাজে সাপোর্ট করে, সমর্থন জানায়, ভোট দেয়, রায় দেয়, পেছনে থাকে, তো ক্ষমতা পেয়ে অন্যায় কাজ করিয়ে যা হবে আপনি শুধু ভোট দিয়ে তাই হবে। এটা দুনিয়ার কাজ না, এটা কিন্তু আখিরাতের কাজ। এটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে, এইটা দিয়ে আপনার জান্নাত তৈরি হবে। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে কাজ করার তৌফিক দেন। আজকে জমার দিন তো 10:30 বাজতে চলতেছে, এখন আমার জমার নামাজ ভার্সিটির কাছে আফজালপুরে, মাহফিল আজকে রাতে অনেক দূরে, সে গাইবান্ধা, এই জন্য সময় আর না, সারা রাত জায়গায় এমনিতে পাবনায় অনুষ্ঠান ছিল। আগামীতে আবার আসলে আমরা কথা বলবো। যতটুকু বলেছি আমার মনে হয় মূল কথা বলা হয়ে গেছে। যে যা ধোঁকাবাজি পূর্ণ কথা বলো, কারো কথায় কোনো কান দেবেন না। আমরা এবার আল্লাহর দিকে তাকিয়ে গ্যারান্টি দিতে পারি, ইসলাম এবার রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। ডাকসু নির্বাচনের পরে ভোট পরিবর্তন অলরেডি হয়ে গেছে। রাষ্ট্রদূত এসেছে যুক্তরাষ্ট্রে, পাকিস্তানে, থাইল্যান্ডে, কতগুলো রাষ্ট্রদূত এসে এখন জামাত ইসলামীর আমিরের কাছে ধর্ণা দিচ্ছে, কথা বলছে। তার মানে আন্তর্জাতিক ভাবেও সবাই চাচ্ছে যে দেশে এখন একটা পরিবর্তন আসুক। ডাকসু নির্বাচন 9 তারিখে গেছে, 10 তারিখে সকালবেলা আমার আসনে, এই যে সর্বপুর এলাকায়, প্রায় এলাকার মাতব্বর 10 জন, 2-3 গ্রাম মিলে তারা এলাকা চালায়। এতদিন উল্টাপাল্টা ছিল। আমারে ডাক দিয়ে বলছে, হুজুর আসেন, এখন থেকে আর গোপনে থেকে করবো কি, এখন আমরা প্রকাশ্যে এদেশে ইসলাম যেন বিজয় হয় সেই কাজ করব। আর এখন যেহেতু দেখতে পাচ্ছি জামাত ইসলামের দ্বারা এটা সম্ভব, সুতরাং আপনি আমাদের কাছে আসেন, আপনার সাথে আমরা আছি। আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে, বলছে না কালেমা জানি, শুধু একটু ঝালাই করিতে। সারা দেশে রব উঠে পড়েছে, ঝড় উঠেছে, এই ঝড়ে আমরা ইনশাআল্লাহ ইসলামকে পৌঁছাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। আমি আবার রিপিট করছি, আল্লাহ রাসূলের বিরোধিতা হয়, তাদের অবাধ্য হয়ে যায় এমন কোন কাজ, মা হোক, বাবা হোক, ছেলে হোক, স্বামী হোক, তাদের কথা মানা যদি প্রকাশ্যে না পারেন, গোপনে এই কাজ করবেন ইনশাআল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।